প্রশ্ন করলেন। এই ছাত্রটা ছিল জিব্রাইল। কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে শিক্ষা দিলেন একজন শিক্ষকের সামনে ছাত্র কেমনে বসবে। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, জরুরি কিছু কথা আছে, ইসলামের মৌলিক কিছু বিষয় আলোচনা হবে। এলেম অর্জন করার নিয়তে বসবেন। এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। এই সবগুলো মিলে হচ্ছে একটা। কয়টা হলো? চোখ দিয়ে কি করি? দেখি। চোখ দিয়ে কি করি আমরা? কিন্তু এই চোখের কাজ দেখা পর্যন্তই শেষ। মনে করুন রাস্তার একটা বখাটের ছেলে, রাস্তায় একটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখলো। দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। চোখের কাজ শেষ। এখন দ্বিতীয় আর একটা জিনিস তার মাথার মধ্যে আছে, বুদ্ধি। এবারে সে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে। কেউ ওই মেয়ে লোকটার বাড়ি কোথায়, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার কাছে পত্র লিখবে, এইভাবে সে মাথার মধ্যে চিন্তা করতে থাকে। বোঝা গেল মাথার মধ্যে একটা কারখানা আছে। কি আছে? একটা ফ্যাক্টরিতে যেমন তৈরি হয় বিভিন্ন জিনিসপত্র, ঠিক আমাদের মাথার মধ্যে একটা কারখানা আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা কারখানায় কি তৈরি করছো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারখানা হচ্ছে মাথা। কারখানা কি? বোঝা গেল এলেম অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, সেটা হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে যতক্ষণ পর্যন্ত কোনো আলো না জ্বলবে কিছুই দেখা যাবে না। তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তোমার চোখ যত তীক্ষ্ণ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, কোন প্রকার আলো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তোমার চোখ যত ভালো হোক কিছুই দেখতে পাবে না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনেও আর একটা আলোর প্রয়োজন আছে। ওই আলো যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। সেই আলোর নাম হচ্ছে ওহী। সেই আলোর নাম কি? বিবেক বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, জ্ঞান যে পর্যন্ত শেষ হয়ে যায় তারপরে কাজ করে না। দুই বোনকে একসাথে বিয়ে করে যাবে না কেন? এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে? মাকে কেন বিয়ে করা যাবে না? জ্ঞান দিয়ে বোঝা যাবে? ভাই কেন বোনের চেয়ে ডবল সম্পত্তি পায়? তোমার বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন একটা আলোর প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও যদি তুমি দেখতে চাও তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সত্যকে জানতে চাইলে তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো
এসেছে আলো। এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লুর বাচ্চা হতে পারো, শিম্পাজির বাচ্চা হতে পারো, গাধার বাচ্চা হতে পারো, ঘোড়ার বাচ্চা, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, বোতম পেঁচা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দলিল নেন কোরআন থেকে। কোরআন বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, কার নাম? আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মায়ের পেট থেকে কোরআন আগে শিখে তারপরে সৃষ্টি হয়েছেন, না জন্ম হওয়ার পরে কোরআন শিখেছেন? কোনটা? অথচ আল্লাহ তো উল্টো বললেন, আমরা সকলেই আগে সৃষ্টি হয়েছি, জন্মগ্রহণ করেছি, তারপরে কোরআন শিখেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এটা ভুল বলেন নাই, এটা এজন্য বললেন যদিও তোমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের জ্ঞান অর্জন না করবে, কোরআন শিক্ষা রাখবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের রূপ আকৃতি হলেও তুমি মানুষ নাও, তুমি উল্লু ভল্লু শিম্পাজি, ঠিক কিনা? নওফেলরা দেখেন না কি করেছিল? বিগত সরকারের কিছু মন্ত্রী, এরা নিজেরাও বানরের বাচ্চা, নিজেরাও কি, এটা দেখেন নাই? পহেলা বৈশাখ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পহেলা বৈশাখের মিছিল বের করে কেমনে জানেন? মঙ্গল শোভাযাত্রা, বোতুম পেঁচার মুখোশ পরে, বাঘ ভল্লুকের মুখোশ পরে, ইঁদুর বাদরের মুখোশ পরে তারা জানিয়ে দিচ্ছে, ও জাতি তোমরা বিভ্রান্ত হইও না, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার থেকে পাশ করে বের হচ্ছি, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু ভল্লুক, আমরা উল্লুক, আমরা কিন্তু ইঁদুর, আমরা কিন্তু বাঘ, আমরা কিন্তু হিংস্র পশু, আমরা কিন্তু হাঙ্গর কুমির, আর আমরা হচ্ছি বানরের বাচ্চা। দলিল পাওয়া গেছে কোরআন থেকে। এটা কেন দাবি করে? নতুন একটা জিনিস চিন্তা করেন, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোন পাগলে বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ এক জাতের কিনা? কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে যে এই টাকি মাছগুলোই হচ্ছে গজার মাছের আদি পুরুষ? এরা করলো কি, জঙ্গলে গিয়ে দেখে বানরেরা হাসে, দুষ্টুমি করে, শিম্পাজি, এইগুলো দেখে মনে মনে বুঝলো, ওহো এই এরাই তো আমাদের আদি পুরুষ। তোদের আদি পুরুষ ওরা ঠিকই আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু জেনে রাখবি আমরা বানরের বাচ্চা না। আমাদের পরিচয় কোরআন দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে উত্তম সৃষ্টি, উত্তম গঠন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বোঝা গেল আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? একটা আকীদা পরিষ্কার হয়ে গেল, আমরা কার বাচ্চা? আমরা আদমের বাচ্চা। কার বাচ্চা? আমরা সন্তান কার? আদমের সন্তান। কার সন্তান? আমরা বানরের সন্তান না। এইবারে 2 নাম্বার পরিচয়, आदमीरा आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई ऐ खुदा कर बाशवम एहसाबर एहसा कर दाई। 2 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমি কিন্তু পরে পরীক্ষা নেব, পাস করলে 100 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। 3টা প্রশ্ন করা হবে যদি সময় পাই। পুরো আলোচনার থেকে 3টা প্রশ্ন হবে।
দুই নাম্বার পরিচয়, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় মুসলিম। কি পরিচয়? এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমুনা মুসলিমিনা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই মিল্লাত, তোমাদের এই ধর্ম, তোমাদের এই যে জীবন ব্যবস্থা, এটা ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? কোথার এক উল্লুক ভল্লুক ধরে এনে জাতির পিতা বানাই দেয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের একটা মিল্লাত আছে, মিল্লাত মাযহাব আছে, তোমাদের ধর্ম আছে, এটা ইব্রাহিমের আনিত ধর্ম। আমি আল্লাহ প্রদত্ত ইব্রাহিম আনিত ধর্ম। তিনি তোমাদের নামকরণ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলিম। ভালো করে মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম। কি? কে বলেছেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানে আমাদের দেশে মানুষকে শেখানো হয়েছে শান্তি। আজকে ভালো করে শিখে রাখবেন, এই মাদ্রাসায় কি পর্যন্ত আছে জানি না, দ্বিতীয় নাম্বার ক্লাস থাকলে মিজান সাহেব পড়াইলে ওইখানে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? না খাজা বাবার কাছে, না গাজা বাবার কাছে, না ল্যাংটা বাবার কাছে, না জনকের কাছে। আল ইসলাম ও মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাত। একজন মুসলমানের কাজ হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় একমাত্র এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। তার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণের নাম কি? ইসলাম। আর এই আত্মসমর্পণ যে করে তার নাম কি? আমরা কি আল্লাহর কাছে সব জায়গায় আত্মসমর্পণ করি? ব্যাংকে গেলে কি আল্লাহর হুকুম মানি? ব্যাংক চলে সুদে। সুদ ইসলামে হালাল না হারাম? কেমন হারাম? আল্লাহ স্পষ্ট দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি করেছেন? হারাম। এরপরে আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের যত রকমের পাওনা সুদ আছে সব বর্জন করে দাও যদি মুমিন হয়ে থাকে। ফাইন লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে ব্যাংকগুলো চলে কিছে, তাহলে গোটা জাতি কার সাথে যুদ্ধে লিপ্ত আছে? নাম তো ইসলাম। নাম কি? ইসলামের এবারে মূল বিষয়টা কি সেটা আমি আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত করলেন। কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী,
আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বলুন। মুশরিকরা কে কি করলো সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, যত বিরোধিতা করুক আপনার কাজ চালিয়ে যান, প্রকাশ্যে দাওয়াত দিন। আরবের একটা নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা গিয়ে পাহাড় উঠে দেখতো কোন জায়গার থেকে কোনো সেনাবাহিনী আক্রমণ করতেছে কিনা। যদি দেখতো যে দূর থেকে কোনো সেনাদল দেখা যাচ্ছে, তাহলে পাহাড়ে উঠে নিজের কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। তখন সব লোক জড়ো হয়ে যেত, সেখানে পরামর্শ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে গেলেন, তবে ল্যাংটা হন নাই। কি হন নাই? এটা মনে রাখতে হবে, আমাদের দেশের লোকেরা যদি রাস্তায় কোনো ল্যাংটা ফকির দেখে মনে করে এর মধ্যে অনেক কিছু আছে। ওই বেটা ল্যাংটা হয়ে সব দেখাইয়ে বলতেছে কিচ্ছু নাই, তারপরে বলতেছে আছে। শরীরে চট, মাথায় জট, কি বললাম? গায়ে চট, মাথায় আল্লাহর ওলি হয়ে গেছে। কারে শয়তান মি কুনি নামত ওলি, কারে শয়তান মি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে, নাম দেয় আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কেন তা বললাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, খালি করতেন না, হাদিসের সব কিতাবে খুলে পাবেন একটা মেসওয়াকের অধ্যায় আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমি আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, আমি প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতকে মেসওয়াক করা ফরজ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ইরশাদ করেছেন, যেই নামাজ মেসওয়াক করে পড়া হয় সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সব বেশি রাখে। মেসওয়াক করবেন তো নাকি ভাইয়েরা আমার? আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে মেসওয়াক করার গুরুত্ব দিলেন। আর এই সমাজে যারা জীবনে মেসওয়াক করে না, মুখ দিয়ে ময়লা, পায়খানার চেয়ে দুর্গন্ধ মুখ দিয়ে চড়ায়, মাছি ভ্যান ভ্যান করে, এরপরে নাম দেয় আল্লাহর ওলি। আল্লাহর নবী আতর ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে চলে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত যে আমার নবী এই রাস্তা দিয়ে চলে গেছেন। আর সেই নবীর উম্মতেরা যখন দেখে রাস্তার কোনো পাগল, গায়ে ময়লা ধুলাবালু, তো মনে করে আল্লাহর ওলি। পাগল রোগী, একজন রোগীর খেদমত করেন, সমস্যা নাই। কি বলছি? রোগী হিসেবে, মানসিক রোগী, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর ওলি হবে এরকম, এটা আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি। আল্লাহর নবী চট পড়তেন না, জট রাখতেন না। আল্লাহর নবীর সাহাবী কেরামরা এরকম চট আর জট পড়তেন না, ময়লা রাখতেন না। বোঝা গেল এগুলো ইসলামের কালচার, এগুলো শয়তানের কালচার। কাল কালচার। আল্লাহর নবীও সেই সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সাবাহা, সকালের বিপদ। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলো, হে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই মক্কার অপর প্রান্তে, পাহাড়ের অপদেশে, পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় আক্রমণ করে তছনছ করে দেবে, বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই। এইবারে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলতে বলি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নাও, কয়টা কথা? তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানলে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। কয়টা কথা?
মক্কার নেতারা খুশি, আবু জাহেল লাফ দিয়ে বলে, এমন কথা একটা কেন 10টা বলো, তাড়াতাড়ি বলো। এইবারে খেলাটা কেমনে হয় দেখেন। আল্লাহর নবী এইবারে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাখলাউনা মা মিন দুনিল্লাহি ওয়া তাদউনা ইল্লা ইয়া। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে একটা বাক্য, আর কিছু না। একটা বাক্য হচ্ছে লা ইলাহা, তাহলেই তোমাদের সফলতা আসবে। বেশি কিছু বলেন না, বললেন শুধু একটা বাক্য বলো, লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল লাফ দিয়ে উঠলো, উতবা সাইবা নাচানাচি শুরু করলো, হইচই শুরু করে দিল। পুরা মজলিসটা লন্ড ভন্ড করে দিয়ে আল্লাহর নবীকে তাড়িয়ে দিল। একটা লোক নবীর পক্ষে কথা বলার নাই। এতক্ষণ পর্যন্ত যেই লোকটা এত জনপ্রিয় ছিল, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল। নবীর পক্ষেও কেউ নাই। কি ছিল সেই বাক্যটা? লা ইলাহা। এটা ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ। কয়টা অংশ? প্রথমে লা ইলাহা, প্রথম কি, পরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, লা মানে কি, ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কথা মতো চলা যায়। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, নেই কোন সন্তান দাতা, নেই কোন ইবাদত পাওয়ার উপযুক্ত, নেই কোন আইনদাতা বিধানদাতা, নেই কোন ক্ষমতার মালিক। সব উৎখাত করে একমাত্র এক আল্লাহকে বসাচ্ছি। ইল্লাল্লাহ, শুধু কে আছেন? লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে বাদ দেওয়া, ইল্লাল্লাহ মানে হচ্ছে গ্রহণ করা। কয়টা অংশ হলো? উদাহরণস্বরূপ, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করলে পুরাতনটাও যাবে, নতুনটাকে নিয়ে যাবে। এই কারণে প্রথমে মানুষের পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহকে উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে শুধু একজনকে বসানো হয়। তিনি হচ্ছেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার আব্বাকে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, সেজন্য আল্লাহর জন্যই ভালোবাসবো, নাকি মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বোঝা গেল আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু হবে কার জন্য? লা ইলাহা। এটার নাম তাওহীদ। এর নাম কি? এটার নাম কি? এইটাই ইসলামের মূল শক্তি। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। আমাদের অন্তরে কি আছে? তাওহীদের শক্তি আছে। কি আছে? এই তাওহীদের শক্তি যদি থাকে, সব গুরিজা हो गया आखिर नगमा है खुर्शीद से, ई चमन मामूर होगा नगमा है ताওহীদ से। এক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আর কিছু লাগে না। কিন্তু এই জায়গাটাই সমস্যা। একজন লোক, খুব খেয়াল করবেন, একটা মহিলাকে রাস্তার থেকে ধরে নিয়ে আসছে। কি করলো? রাস্তার থেকে মহিলা একজন ধরে নিয়ে আসলো, বিয়ে করে নাই। কি করে নাই?
এবারে মহিলাকে এনে উযু করাইলো, গোসল করাইলো, নামাজের মুসাল্লায় দাঁড় করাইলো, নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেয়, কোরআন পড়ায়, তাসবিহ তাহলিল সব পড়ায়, বোরকা পড়ায়, কিন্তু কি করে নাই? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়েই করে নাই। কি করে নাই? এই শরিয়া মানে কোন অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমার জাতি নামাজ রোজা কিছুটা হলেও করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে প্রবেশ করে নাই। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সব উৎখাত করে শুধুমাত্র এক আল্লাহর হুকুম মানবো। শুধু কি মসজিদে? মসজিদে হুকুম মানবো কার? মন্দিরে কার? রাষ্ট্রভবনে কার? গণভবনে কার? ব্যাংকে কার? আদালতে কার? কোন জায়গায় আল্লাহর হুকুম আছে? সব জায়গায় হুকুম চলে কার? মানুষের তৈরি করা হুকুম চলে। বোঝা গেল লা ইলাহা ঠিক নাই। কি নাই? এটার নাম এক। এটার নাম কি? আপনি শূন্য লেখলেন, 1 0 2 0 3 0, অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? আগে কি লিখতে হবে? 1 লেখেন। এক লেখার পর এখন একটা শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন যত শূন্য বাড়বে একের মূল্য কত? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, অন্তর থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাহলে জেনে রাখবে তুমি একজন মুসলিম, তুমি মুমিন। এছাড়া যতই তাসবিহ তাহলিল করো, তুমি ঈমানদারি না। কোরআন বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এমন যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কেউ মুমিনই না। আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন কোথায় বসে যেন? কোথায়? সাফা পাহাড়ে। সব লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক দাঁড়াবার মতো নেই। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে সব দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অনেক সন্তান ছিল, সম্পদ ছিল অনেক, তার গর্ব ছিল অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব যেই সন্তানদের উপরে ভরসা করে এত গর্ব করে, যেই সম্পদের উপরে ভরসা করে এত অহংকার করে, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসছিল নাকি? জানেন কেমনে মরছে? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই। ভালো করে শুনুন। আবু লাহাব, আমাদের যেমন করোনা হয়েছিল না কিছুদিন আগে, করোনার সময় মা বাপকে ছেড়ে কোথায় সন্তান পালিয়ে গেছে। প্লেগ রোগ হলো। প্লেগ এটা হচ্ছে ফোড়ার মতো, ভিতর থেকে উঠে গোস্ত পচে গলে পড়ে যায়, চরম ছোঁয়াচে রোগ। আবু লাহাবের সেই প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ দেখা দেওয়ার পরে তার সন্তানরা পালিয়ে গেল। তার খেদমত করার কোনো লোক নেই। আস্তে আস্তে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে লাগলো, আর পচতে লাগলো। এক সময় মারা গেল। পচার পরে দুর্গন্ধ ছড়লে, এমনি মানুষ পচলে মরলে গন্ধ আসে, আবার যদি সেটা প্লেগ রোগের কারণে হয় তাহলে তো আরো বেশি গন্ধ। পুরা মক্কায় গন্ধ ছড়িয়ে পড়লো। লোকেরা আবু লাহাবের সন্তানদেরকে বলা বলি করলো, এই তোদের আব্বাকে তাড়াতাড়ি কবর দে, গন্ধে আর সহ্য করা যাচ্ছে, রোগ জীবনে জড়াচ্ছে। তারা দূরে একটা গর্ত করলো। গর্ত করে তারপরে দূর থেকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে নিয়ে ফেলালো। এরপরে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপর কবর দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব ধ্বংস হলো, তার দুই হাত ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসেনি। আসছে নাকি? আমাদের দেশে এক লেডি ফেরাউন ছিল। কি ছিল?
আবু লাহাবের মতো অহংকারী ছিল। তার বিরুদ্ধে কোনো আলেম কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিত। ফেরাউন এই কাজটাই করেছিল। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, ও মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। বড় কি? فحشر فنادى فقال انا ربكم الاعلى। সব জনগণকে জড়ো করে বিশাল সমাবেশ করে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, বড় আল্লাহ। খবরদার, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন আল্লাহ গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। কে বলছিল? ফেরাউন। আমাদের লেডি ফেরাউন তাই করেছে। যখন তার বিরুদ্ধে কেউ কথা বলেছে, সে হয় সাইদি হোক রহমানি হোক বা মদুল হক, যত বড় ব্যক্তি হোক না কেন, সব জেলে ঢুকিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন। এরপরে যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরে, তখন রান্না করা খাবার রেখে এক লাফে বাংলাদেশ ছেড়ে দিল্লি থেকে পালাতে হয়। কিন্তু পালাবার আগে কাম তো শেষ করে দিয়ে গেছে। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের শাইখুল হাদিস এবং মুহাদ্দিস ছিলেন। ভারতবর্ষের আন্দোলনে তার একটা বিশাল ভূমিকা ছিল। ইংরেজ বিরোধী আন্দোলন করছেন, শেখ হাসিনার মতো ঘোষণা করলো, ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি পরে দিল্লির সেই মাঠে গিয়ে হাজির হলেন। শুনালেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে কথা বললে গুলি করা হবে। আমি মাদানী হাজির করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম ছেড়ে দিয়েছিলেন। ওনার সেই করগুলির ধাক্কায় ইংরেজ সৈনিকদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। কি শুরু ছিল? সাগামিরো গরবাজিরো মোশরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবেরা কুনন্দ। যেই দেশের কুকুর হচ্ছে বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর। প্রধানমন্ত্রী কি? মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল। মন্ত্রীগুলো কি? আর এমপিরা কি? ইঁদুর। এমপিরা কি? সাগামিরো গরবাজিরো মোশরা দেওয়া কুনন্দ ইচনে আরকানে দৌলত মুলকে রাবেরা কুনন্দ। যেই সংসদের প্রধানমন্ত্রী হয় কুকুর, ক্যাবিনেট মন্ত্রী হলো বিড়াল, আর এমপিরা হলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলতে পারে না। সেই সংসদ দিয়ে ধর্ষণ হয়, লুট হয়, খুন হয়, গুম হয়। হয়েছে কিনা? এরপর লুট করতে করতে পুরো দেশটাকে ভিখারি বানিয়ে 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে ব্রিফকেস ভরে টাকা দিয়ে দিল্লি পালিয়েছে। ফেরাউন এই কাজগুলোই করেছে। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। কিন্তু ফেরাউনদের শেষ রক্ষা হয়েছে? শেষ রক্ষা হয় নাই। কিন্তু শর্ত হলো এই, আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ সান্ত্বনা দিলেন। এরপরে মক্কার নেতারা আসলো আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে। সে বলল, শোনো, তোমার ভাতিজাকে বলো, সে যদি নেতৃত্ব চায় তাহলে আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দেব। সে যদি বড় লোক হতে চায় আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দিয়ে দেব।
আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ভাতিজা, এই মক্কার নেতারা তোমার কাছে এই প্রস্তাব পেশ করছে, শর্ত একটা, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করো। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, শুনে রেখো, তারা তো এইগুলো বলেছে, আল্লাহর কসম, তারা যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, চন্দ্রকে আমার হাতে তুলে দেয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এভাবে কিছুদিন চললো, তারপর দেখলো যে না, তাওহীদের দাওয়াত আরো চলছে। এইবারে ও মক্কার নেতাদের আর একটা প্রস্তাব চলে আসলো, আগেরটার চেয়েও জঘন্য, যেটা এখনো আছে। মক্কার নেতারা এবার আবু তালেবের কাছে গেল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো মারামারি দরকার নাই, হিংসা বিদ্বেষ ছড়াবার দরকার নাই, আমরা সবাই তো ভাই ভাই, কিছুদিন তার ধর্ম আমরা পালন করব, তার আল্লাহর ইবাদত আমরা করব, আর কিছুদিন সে আমাদের মূর্তির পূজা করবে। বোঝেন নাই কিছু? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কাদের? নতুন না, নতুন না, মক্কার আবু জাহেল। যদি বলছি ভালো করে বসেন, এই স্লোগান কোন নতুন কিছু নয়। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা গিয়ে প্রস্তাব করলো, ভাতিজা, এত মারামারি ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেব দেবীর পূজা করবে, আর কিছুদিন আমরা তোমার আল্লাহর পূজা করব, আপোষ মিলে চলি। আল্লাহর নবীকে প্রস্তাব করা হলো, আল্লাহ আরশ থেকে শুনে জবাব পাঠিয়ে দিলেন, জিব্রাইলকে দিয়ে পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল। কে বলতেছেন? ও কাফেরের গোষ্ঠী, বল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, কোন আপোষের কোন সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম বুঝে আসছে এখন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের ধর্ম পালন করতে পারি না, আমাদের ঈদে তোরা আসবি না, তোদের পূজায় আমি যাব না। ওরা কি ঈদের নামাজ পড়তে আসে নাকি? তো আপনারা মূর্তি পূজা যান কি? খালি কি মূর্তি পূজা যায়? এখন তো পাহাড়াও দেয়। মুসলমান, উनको तहजीब ने हर बंद से आजाद, পাহাড়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আমাদের মূর্তি ভাঙ্গারও দরকার নাই, পাহারা দেওয়া দরকার নাই। লাকুম দীনুকুম, ওদের ধর্ম ওরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। কোনো আপোষ করা যাবে? ধর্মের ব্যাপারে কোনো আপোষ নেই। কোরআন পরিষ্কার বলছে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন যে ব্যক্তি গ্রহণ করবে, অন্যের কোন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়াবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন খবরদার, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহল, আবু লাহাবদের কাতারে দাঁড়াবে। বোঝা গেল? মুসলিমরা দাঁড়াবে কার কাছে? সাহায্য যাবে কার কাছে? আল্লাহর নবীর সাহাবীদের থেকে শিখতে হবে। পারস্য সম্রাটের প্রধান সেনাপতি হচ্ছে রুস্তম, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার সেনাপতি হচ্ছে খালিদ বিন ওলীদ। যুদ্ধের ময়দানে মুখোমুখি খালিদ বিন ওলীদের সাথে রয়েছে মাত্র 30,000 সৈন্য, মুজাহিদ সাহাবী, আর পারস্যের সম্রাট এর সেনাপতি রুস্তমের আছে 3 লক্ষ সেনাপতি, 3 লক্ষ সৈনিক। কত? এবারে মুখোমুখি যুদ্ধের ময়দানে আছে।
রাতের বেলায় রোস্তম চিন্তা করলো মুসলমানদের সৈনিকদের অবস্থাকে একটু গোয়েন্দাগিরি করে খোঁজ খবর নেই। রাতের বেলায় গোয়েন্দারা গেল, ভোর রাতে গিয়ে মুসলমানদের তাঁবুর আশপাশে ঘুর ঘুর করতে লাগলো। দেখে যে সর্বনাশ, প্রত্যেকটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হাত তুলে তুলে কাঁদছে। গোয়েন্দারা মনে করলো এই যে আবার কি যুদ্ধ করবে, আমাদের ভয়তে কাঁদতেছে। রোস্তমকে গিয়ে বলল, রোস্তম, মুসলমানদের সৈনিকদের সঙ্গে আর যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে। আমাদের সৈন্য দেখে, আমাদের অস্ত্র দেখে, আমাদের শক্তি দেখে এমন ভয় পেয়েছে, ওরা রাত ভর চোখের পানি ফেলে কাঁদতেছিল। রোস্তম চিন্তা করলো, আচ্ছা ভালো কথা, তাহলে তোর বেশি সৈনিক নেওয়া দরকার নাই, 1 লাখ সৈন্য নিয়ে আনছে। কত? 1 লাখ। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করছে ভয়তে। যুদ্ধের ময়দানে দেখা গেল সেই লোকগুলো এক একজনে ওদের হাজার হাজার সৈন্যকে লাশ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে এক একজন সাহাবী খালিদ বিন ওলীদের সৈনিক রোস্তমের সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে লাশের স্তূপ করে দিচ্ছে। রোস্তম বলে, যুদ্ধ থামাও, কাহিনীটা বুঝতে হবে। এবারে আবার দ্বিতীয় রাত্রে গোয়েন্দা পাঠালো, বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দাদেরকে পাঠালো, যাও মুসলমানদের তাঁবুর খবর লও, ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে যে ঠিকই তো, আজকেও কান্নাকাটি করছে, রিপোর্ট সঠিক। বল তাহলে কান্নাকাটি কেন করছে, রহস্যটা কোথায় খুঁজে বের করতে হবে। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, দেখলো তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামী দিন তোমার বিরুদ্ধে, তোমার শত্রুদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি। ও রব্বুল আলামিন, পৃথিবীর বুকে হককে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, তোমার নবীর আনিত ধর্মকে বিজয়ী করার জন্য আমরা যুদ্ধে যাচ্ছি। ও রব্বুল আলামিন, আমাদের শক্তি দাও, সাহস দাও, যেন যুদ্ধ করতে করতে আমার গোটা দেহ টুকরো টুকরো হয়ে যায়, আপনার দ্বীন জীবিত হয় সেই তৌফিক দান করো। এইবারে গোয়েন্দারা বুঝলো কান্নাকাটি করে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না। এবারে তারা রোস্তমকে গিয়ে বলল, রোস্তম, মুসলমান সৈন্যদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোস্তম জিজ্ঞেস করলো, কারণ কি, মুসলমানদের সৈন্য কি অনেক বেশি? বলে, না, সৈন্য তো আমাদের কয়েক গুণ বেশি। বল তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে, না, ওদের অস্ত্র তো নেই। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি খুব বেশি? বলে, না, তাও না, ওরা জীর্ণ শীর্ণ খেজুর আর শুকনো রুটি খায়। রোস্তম খেপে গেল, সৈন্য আমার বেশি, সৈনিক আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয়। ধরে বলুন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। ওহুদের যুদ্ধ চলছে, একজন যুবক আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি এই দিন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ নবী বললেন, জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। যুবক চিন্তা করলো একটু শক্তির তো প্রয়োজন, ব্যাগের থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে চিন্তা করলো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে।
খেজুরগুলো ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলো। কি সুন্দর চেহারা! যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, ফিরে আসো, ফিরে আসো, তুমি তো কাফেরদের কাতারের মধ্যে ঢুকে পড়েছো। যুবক ফিরে তাকালো, যুবক ফিরে তাকালো, বললো, আমাকে যেতে দাও, আমাকে ফিরিও না, আমি উহুদের প্রান্তের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি, আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ আসছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এই হলো মুসলমান, যেই মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করত। আর সেই মুসলমান এখন রাত ভর গিয়ে মূর্তি পাহারা দেয়। কাকে খুশি করতে চাও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইয কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো, কাকে ভয় করতে হবে? ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের দুরবস্থার মূল কারণটা এখানে। আমাদের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু